ভাই কি পেঁয়াজ লাগাচ্ছেন? এই বোর্ড কাটি কয় এটার সুবিধা কি? সুবিধা দেখা আছে বিঘে বলে 80 মন হারে হয় বলে পিএস। আর এই যে উপরে গুটি হয় না নিচেই পিএস হয় না, মানে উপরে ওই যে বীজ করার জন্য, মানে এই পেঁয়াজ থেকে কিন্তু বীজ করা সম্ভব, তাই তো? আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকের ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি যে আপনারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখে আমার পাশে থাকেন, আমাকে ভালোবাসা দেন। এই জন্যই আজকে আমি চলে আসলাম ভুট্টা খেতে। ভুট্টা রোপণ কিন্তু শুরু হয়ে গেছে। সেই ভুট্টা রোপণটা কিন্তু বৃষ্টির কারণে কিছুটা হলো বিঘ্ন ঘটেছিল। সেই বিঘ্নটা কাটিয়ে কিন্তু আবার নতুন করে চাষি ভুট্টা লাগানো শুরু করে দিয়েছে। এই ভুট্টা খেতে এসে কিন্তু মানে ভুট্টা ক্ষেত এখনো তৈরি হয়নি, কিন্তু রোপণ চলছে। এই বিষয়ে চাষিদের সাথে কিছু কথা বলবো বা আপনাদের দেখাবো যে কিভাবে ভুট্টা রোপণ করছে বা কি ভুট্টা রোপণ করছে। তাহলে সবাই আমার সাথে থাকবেন। আশা করছি যে সম্পূর্ণ ভিডিওটি সবাই কন্টিনিউ করবেন। আমরা এখন একটু ভুট্টা চাষির সেই জমিতে আসছি, একটু কথা বলবো যে ভুট্টা চাষির সাথে। আমরা এখন একটু কথা বলবো এই ভুট্টার জমি। দেখেন এই জমিটা কিন্তু অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে যে নতুন চাষ করা এই জমিটা কিন্তু পুরাই ভুট্টা রোপণ করা হয়েছে। ভুট্টার বীজ আজকে সকালেই। আমরা এখন একটু চাষির সাথে কথা বলবো, দেখি চাষির মতামতটা কি। এই ভুট্টার জমিটা কার? কি ভাগ্নে? এই রতন ভাগ্নের নামটা আপনাদের শোনা, রতনের মুখ থেকে শোনালাম না, তার নাম আমি জানি যে রতন ভাগ্নে। এখানে কি কি ভুট্টা রোপণ করলে? আলাস্কা। আলাস্কা কোন কোম্পানির ভুট্টা? অটো কোম্পানি। তাই এই ভুট্টা কি এর আগে লাগিয়েছো? না, এবারে নতুন লাগাচ্ছি। তা কি মানে বিশ্বাসটা কিভাবে পেলে যে হচ্ছে এই ভুট্টাটা ভালো হবে? বিশ্বাসটা ভালো হবে এখন দেখি, আল্লাহ যা দেয়। আর চেষ্টা করে নিজেরা চেষ্টা করে তো তৈরি করতে হবে। আল্লাহ উপরে তো একজন আছে, হে দিয়ার মালিক। হ্যাঁ, তারপরেও অটো কোম্পানি একটা বাংলাদেশের সুনাম ধন্য কিন্তু একটা কীটনাশক কোম্পানি। আসলে বিশ্বাসটা এরকম যে তারা আসলে নর্মাল কোনো জিনিস হয়তো মানুষের হাতে তুলে দেবেন, এরকম একটা বিষয়। আচ্ছা, তুমি ভুট্টা যে লাগালে এই আলাক্সার প্যাকেট কি এইটা? জি জি, এই যে এইটা। তা বীজগুলো কি কিরকম আছে? বীজ একটু আছে এর ভিতরে? এই যে বীজ, বীজগুলো তো বেশ ভালোই সুন্দর, মানে ছোট ছোট আছে, তাই না? জি জি, ছোট ছোট আছে। তারপরে তোমার 1 বিঘা জমিতে, আমাদের এখানে 46% বিঘা, এই জমিতে কতটুক লাগছে বীজ? বীজ লেগেছে 46, মাপে আছে 4 কেজি করে। 4 কেজি একটু কম লাগার কথা, একটু কম লেগেছে। 3 কেজি 800 গ্রাম লাগার কথা সেই জায়গা। আচ্ছা, ভুট্টা রোপণ করার সময় কিন্তু সবাই একটা ভুল করে, সেই ভুলটা কি জানো? না, ভুলটা হচ্ছে যে ভুট্টা মাপের একটা ভুল করে লাগানোর ক্ষেত্রে। তা তোমরা এই ভুট্টা লাইনটা কতটুক করলে? 22 ইঞ্চি বাই 9 ইঞ্চি। 9 ইঞ্চি, মানে হাতে 3টা করে, হাতের এই মাথায় একটা, ওই মাথায় একটা, আর হাতের মাঝখানে একটা। আর লাইনের দূরত্বটা হচ্ছে 22 ইঞ্চি। এটা কিন্তু একটা মানে সঠিক মাপ। আর সেই ক্ষেত্রে যদি তুমি আরো 2-4 আঙুল করে বেশি করে দাও, সেই ক্ষেত্রে কিন্তু মনে হয় না যে ভুট্টা খারাপ হবে। যদি লাইন পাতলা হয়, গাছ মোটা হয় এবং মোচা বড় হয়, তাহলে মোটামুটি আশানুরূপ ফলন পাওয়ার আশা করছে এই ভুট্টাটা, তাই তো? যদি এবার বেশি ফলন হয় তাহলে আগামীবার আমার মনে হয় এটাই লাগাবার, এর আগে তো অন্য ভুট্টা ট্রাই করতে। আর এই যে যারা ভুট্টা রোপণ করতে সহযোগিতা করলো তাদের সাথে একটু কথা বলি। এই যে ইমামুল ভাইস্তে আছে। ইমামুল ভাইস্তে, এই বীজ কিরাম মনে হলো? যে বীজ কেমন? এই বীজ তো ফলনশীল ভালোই মনে হলো। মানে বীজ অন্যান্য বীজ, মানে আমরা কিন্তু এই বিষয়ে সুপারিশ করছি না, এমনি জানতে চাচ্ছি যে হচ্ছে অন্যান্য বীজের তুলনায় কি একই রকম? অনেক বেশি ভাঙা পাইছি, এই বীজটা ভাঙা কম পাইছি। মানে ভাঙা কম, মানে বীজের মুখে যে সাদা অংশটা থাকে ওইটা একটু ভাঙা কম আছে, তাই না? ওইটা কম থাকলে কিন্তু যদি বীজের মুখ ভাঙা থাকে তাহলে কিন্তু সেই বীজটা মার যাওয়ার সম্ভাবনা থাকে। যাই হোক, কৃষক কিন্তু মনে হয় মোটামুটি এই নতুন বীজটা নিয়ে বেশ ভালোই খুশি। দেখা যাক, এই 6 মাস গেলেই কিন্তু বোঝা যাবে যে কতটুকু ফলন পাওয়া যাবে বা কতটুকু ফলন আসবে। সেই ক্ষেত্রে কিন্তু আগামী সিজনে এটার কার্যকরী দিক কেমন হবে বোঝা যাবে। তাহলে তোমরা হ্যাঁ ভালো থেকো। হ্যাঁ, আমরা আর একটু কথা বলবো। আমাদের এখানে চাচা আছে, ভাই আছে, চাচা ভাই সবাই আছে। চাচা কি লাগাচ্ছ? পেঁয়াজ লাগাচ্ছি আমরা। এর কি বলে সে গুটি পেঁয়াজ? হ্যাঁ, গুটি পেঁয়াজ। এটা থেকে কালি হবে এই পেঁয়াজ, তাই তো? হ্যাঁ, কালি হবে। কার কার জমিতে লাগাচ্ছে এটা? এই যে আমার হান্নান ভাই। ওই হান্নান ভাই, মানে এই যে পিছনে বসে হান্নান ভাই নিজের জমি আর পিছনে বসে রয়েছে। ভাই কি পেঁয়াজ লাগাচ্ছেন? এই বোর্ড কাটি কয় এটার সুবিধা কি? সুবিধা দেখা আছে বিঘে বলে 80 মন হারে হয় বলে পিএস। আর এই যে উপরে গুটি হয় না, নিচেই পিএস হয় না, মানে উপরে ওই যে বীজ করার জন্য, মানে এই পেঁয়াজ থেকে কিন্তু বীজ করা সম্ভব, তাই তো? উপরে কালিয়া বীজ হয়। আচ্ছা, যাই হোক, এ কতটুক জমি এখানে? এখানে কাঠা চারেক মতন হবে। যাক, আশা করছি যে মনে হয় ভালো ফলন পাওয়ার আশাই মনে হয় এই পেঁয়াজ, মানে এর আগে কিন্তু লাগানো হয়নি মনে হয়। না, আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাকেন। আচ্ছা।
রতন ভাগ্নে দেখছে আবার নতুন একটা পিলি তৈরি করছে, এর ভিতরে কি লাগাবে আমি একটু তার কাছ থেকে শুনবো। ভাগ্নে, এই যে এইভাবে পিলি তৈরি করে আবার কি লাগাবা? রসুন 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 লাগাবা? জি রসুন পেঁয়াজ, আসলে ওখানে দেখলাম হান্নান ভাই পেঁয়াজ লাগাচ্ছে, আবার তুমি রসুন লাগাবা, তার মানে বাজার থেকে তো আর কিনে খেতে হবে না, তাই না? না না আসলে যারা কৃষি ফ্যামিলিতে বসবাস, সব ধরনের চাষ কিন্তু অল্প অল্প করে করা উচিত, তাহলে রসুন পেঁয়াজের যে দাম সেটা কিন্তু নিম্ন গতির দিকে থাকবে, ঊর্ধ্বগতির দিকে আর হবে না আশা করা যায়। যাই হোক, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের যারা কৃষক আছে তাদের জন্য সবাই একটু একটু দোয়া করবেন।